নমস্কার আলু চাষি বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা। আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী। যে জায়গা থেকে ভিডিওটা বানিয়েছি এটা আমার বাড়ি, গ্রাম রায়না, পোস্ট রায়না, পিএস রায়না, জেলা পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। তো আজ শুক্রবার, দিন শুক্রবার 20শে সেপ্টেম্বর 2024। তো কিছু তথ্য আগে আপনাদেরকে দিয়ে দিই। হাজারিলাল কোল্ড স্টোরেজে উত্তরবঙ্গ, বন্ডের দাম আছে 1,78,000 থেকে 1,80,000 টাকা। ড্রাই আলুর দাম আছে 2,150 থেকে 2,200 টাকা। মেমারি মার্কেট 1,270 টাকা থেকে 1,330, মেমারি মার্কেট সেম। সাঁইথিয়া জ্যোতি আলুর দাম আছে 1,220 টাকা, হাইব্রিড বগুড়াজ আলুর দাম 1,020 টাকা। সিঙ্গুরে 20,000 আমদানি ছিল, সেটা হচ্ছে বৃহস্পতিবারে 20,000 আমদানি ছিল। বৃহস্পতিবার মার্কেট হয়েছিল 1,230 টাকা থেকে 1,250 টাকা, 10 টাকা প্লাস, 10 টাকা প্লাস। বুলবুলিতলা মার্কেট 1,300 টাকা, বুলবুলিতলা মার্কেট সেম। কুমরুলের 1,325 টাকা ছিল, প্লাস হয়েছে 10 টাকা, 1,335 টাকা। দাসপুরের মার্কেট 1,350 টাকা, দাসপুরের মার্কেট সেম আছে। ভুবনেশ্বরে আমদানি হয়েছিল 12 গাড়ি, আর আপনার ব্যালেন্স ছিল 5 গাড়ি, টোটাল হচ্ছে 17 গাড়ি। ভুবনেশ্বরে বিক্রি হয়েছে আপনার 2,300 টাকা থেকে 2,350-60 টাকা কুইন্টাল। কতুলপুরে টোটাল ড্রাই ছিল 5,000-এর আশপাশ, আর কতুলপুরের মার্কেট হচ্ছে আপনার 2,100 থেকে 2,110 টাকা। কতুলপুরে মার্কেট ডাউন হওয়ার কারণ আছে। অনেকেই ভাববেন যে কতুলপুরে মার্কেটটা ডাউন হলো কেন। কতুলপুরে মার্কেটটা ডাউন হওয়ার কারণ হচ্ছে বন্যার কারণে শুধু একটাই কারণ, সেটা হচ্ছে বন্যার কারণে বিভিন্ন রাস্তা ডুবে আছে, এখনও বিভিন্ন রাস্তা জলের তলায়। সেজন্য গাড়ি ঘুরপথে যাচ্ছে, ভুবনেশ্বর গাড়ি যাচ্ছে কলকাতা হয়ে। আগে গাড়িটা কলকাতা আসছে, এসে তারপর হাই রোড ধরছে, হাই রোড ধরে গাড়ি ভুবনেশ্বর যাচ্ছে, যার জন্য গাড়ি ভাড়া বেশি লেগে যাচ্ছে। কলকাতা ভাড়াটা দিতে হচ্ছে এক্সট্রা। কলকাতা ভাড়া যত কমই হোক 50-60 টাকা হবে। 50-60 টাকা এক্সট্রা যে মার্কেটটা বাড়তো, সেই মার্কেটটা আপনার ওই আলুতে মাইনাস হয়ে গেল, মানে ক্যারিং কস্টের জন্য আলুতে মাইনাস হয়ে গেল ওইটা। ধূপগুড়িতে আজকে বন্ডের দাম আছে 1,78,000 থেকে 1,80,000। তারপরে আপনার সিকে রোডে হচ্ছে আপনার দাম আছে 2,140 টাকা থেকে 2,160 টাকা। সিকে রোডেরও সেম পজিশন, ওদিকেও কলকাতা হয়ে ঘুরে যেতে হচ্ছে। তারপরে হচ্ছে আপনার আইএমডির একটা রিপোর্ট। আইএমডি রিপোর্টে হচ্ছে যে আবার একটা নতুন নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের রিপোর্টে সেটাই আছে। যেনারা আজকে তো সকলের প্রায় ম্যাক্সিমাম ছেলে শিক্ষিত ছেলে, ম্যাক্সিমাম ছেলের হাতে আজকে টাচ ফোন আছে। তা উনি দেখতে পারেন যে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বঙ্গোপসাগরে নতুন হুঁশিয়ারি। আবহাওয়া রিপোর্টে আইএমডি জানিয়েছেন দুর্গাপুজোর সময়তেও বাংলায় বৃষ্টি হবে এবং বাঙালিরা ভিজবে, এটা আইএমডি রিপোর্টে বলেছেন। তার কারণ হচ্ছে যে আজকে হচ্ছে আপনার
20 তারিখ শুক্রবার, 21 তারিখ শনিবার, 22 তারিখ রবিবার। তাহলে 21 এবং 22 তারিখের মধ্যে বাংলা আবার একটি নিম্নচাপ পেতে চলেছে, এবং সেই নিম্নচাপটা এতটাই সুদূর প্রসারী হবে যে আপনার ওই নিম্নচাপটা প্রায় 2 সপ্তাহ লংজিভিটি। নিম্নচাপটা লংজিভিটি হচ্ছে 2 সপ্তাহ। তো এখন পর্যন্ত ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা ওয়েদার সিস্টেমে যেটা দেখাচ্ছে 12 দিন 13 দিনের মতো দেখাচ্ছে। ওটা আরও পিছিয়ে গেলে আরও ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি কতদিন থাকবে। কোনো দিন বলছেন যে আজকে 30 মিলিমিটার বৃষ্টি হবে, যেমন এখন থেকে দেখাচ্ছে যে এরকমভাবে শনিবার কি রবিবারের মধ্যে একদিন হবে 20 মিলিমিটার বৃষ্টি, একদিন 30 মিলিমিটার। এখন দেরি আছে, যখন কাছাকাছি আসবে বৃষ্টির পার্সেন্টেজটা কিন্তু বেড়ে যাবে। বৃষ্টির যেটা 30 মিলিমিটার দেখাচ্ছে সেটা 100 মিলিমিটার হয়ে যেতে পারে, সেটা 120 মিলিমিটার 150 মিলিমিটার পর্যন্ত হয়ে যেতে পারে। তাতে করে বাংলায় যে বৃষ্টিটা হবে, এবং সেই ওয়েদার শুধু বাংলায় নয়, বঙ্গোপসাগরে নিম্নচাপ মানে আগে উড়িষ্যাকে ধরবে, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। বাংলায় সীমাবদ্ধ থাকবে না, উড়িষ্যাতেও থাকবে না, ঝাড়খণ্ডেও থাকবে না। এই ওয়েদার আস্তে আস্তে উত্তর পশ্চিম দিশায় আগাতে থাকবে, উত্তর পশ্চিম দিশায় আগাতে থাকবে। এই কারণেই আপনার এই ওয়েদার চলে যাবে, বিহার পাবে, আমাদের উত্তরবঙ্গ পাবে, পুরো উত্তরপ্রদেশে এই সিস্টেমটা থাকবে। পুরো উত্তরপ্রদেশে বৃষ্টি হবে 2 সপ্তাহ ধরে, উত্তরপ্রদেশেও তাণ্ডব হবে। উত্তরপ্রদেশ থেকে একদম হিমাচল পর্যন্ত, পাঞ্জাব পর্যন্ত এই সিস্টেম যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, ইঙ্গিত দিয়েছেন। হিমাচল, পাঞ্জাব, ওটা মোটামুটি আরও 2-4 দিন যাওয়ার পর ওটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। যখন ধরুন উত্তরপ্রদেশে ঢুকে যাবে ওয়েদার সিস্টেমটা, তখন কতটা আগাবে তখন ওটাকে ক্লিয়ার করে বলে দেবেন। এখনও পাঞ্জাব আর ওনা হোশিয়ারপুর নিয়ে 100% ক্লিয়ারেন্স দেয়নি, সম্ভাবনার ইঙ্গিত দিয়ে রেখেছেন। দেখুন এই মুহূর্তে সারা দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি, সারা পশ্চিমবঙ্গে, সারা দক্ষিণবঙ্গে। দামোদরের বাঁধ ভেঙেছে, ওদিকে কাঁসাই নদীর বাঁধ ভেঙেছে, মুন্ডেশ্বরীর বাঁধ ভেঙেছে। যত নদী আছে সমস্ত নদী বিপদসীমার ওপর দিয়ে বয়ে বাঁধ ভেঙে বসতি এলাকা, চাষের এলাকা, সমস্ত এরিয়ায় জলটা ঢুকে গেছে। ধানের জমি যদি 2 দিন ডুবে থাকে, 3 দিন ডুবে থাকে, 5 দিন ডুবে থাকে, তবুও ধানটা সোজা হয়। তার কারণ ধানের চাষটা আমরা জলে করি, জল থাকতেই হয় ধান জমিতে। কিন্তু কথা হচ্ছে যেমন ধরুন পটল গাছ, ঝিঙে গাছ, কাঁচা লঙ্কার গাছ, বেগুনের গাছ, এই যে কাঁচা সবজি, লাউ গাছ, যত কাঁচা সবজির গাছ আছে, এই গাছ যদি একদিন জলের তলায় ডুবে থাকে তাহলেই গাছ জল বসাতে হয়ে গেল, শিকড় পচে যাবে, গাছ ঝিমোতে শুরু করবে। তো সবজির জমিতে সবজি পর্যন্ত ডুবে গেছে, মানে সবজির যে গাছ 2 ফুট 3 ফুট 4 ফুট হাইট, সেখানে 2-3 ফুট 4 ফুট জল উঠে গেছে। তাহলে কাঁচা সবজিটা কমপ্লিট হয়ে গেল, ক্লিয়ার। তা এইটা বর্তমান পরিস্থিতি। ঝাড়খণ্ড থেকে সবজি আমাদের কলকাতায় আসে, বহু সবজির গাড়ি কলকাতায় ঢোকে প্রত্যেক দিন। কত গাড়ি ঢোকে আমি সঠিক পরিসংখ্যান দিতে পারবো না, কিন্তু প্রচুর গাড়ি আসে। ঝাড়খণ্ডে যা বৃষ্টি হয়েছে, মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যে বৃষ্টির জেরে আজকে আমরা বন্যার কবলে পড়ে আছি। তাহলে ঝাড়খণ্ডের সবজিটা যদি কিছু গাছ বেঁচেও থাকে, এই যে সিস্টেম আসছে, ওই গাছ আর একটাও বাঁচবে না। ওই গাছ যে মোটামুটি ধরুন 2 সপ্তাহ ধরে যে খারাপ ওয়েদার থাকবে,
ওই গাছ আর একটাও থাকবে না। তাহলে মানুষ খাবে কি? চাষির কোল্ড স্টোরেজে রাখা যে আলুটা আছে, এই আলুটা ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প সারা ভারতবর্ষের কাছে নেই বললেই চলে। যেমন সবজি শেষ হয়েছে বাংলায়, তেমন সবজি শেষ হয়েছে বিহারে, ঝাড়খণ্ডে, উড়িষ্যায়, এমপি, ছত্তিশগড়, পুরো উত্তরপ্রদেশ, গুজরাট, তারপরেতে হচ্ছে আপনার তামিলনাড়ু, এই সমস্ত বহু স্টেটে সবজি অমিল। তা আলুর ওপরেতে যে ডিমান্ড, আলুর যেখানেতে ধরুন 100 গাড়ি আলুর মার্কেট, সেই মার্কেটটা কিন্তু হতে চলেছে এই মুহূর্তে 150 গাড়ির মার্কেট। তাহলে আলুর ডিমান্ডটা যে আস্তে আস্তে বাড়তেই থাকবে এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। আর আজকে আমি একটা বিশেষ কাজে ব্যস্ত থাকার জন্য আপনাদেরকে নতুন জিস্ট আজকে আমি সঠিকভাবে আপনাদেরকে দিতে পারলাম না, শুধু একটাই দিতে পারছি, যেটা হচ্ছে ওয়েদার সিস্টেম। হ্যাঁ, এছাড়াও আরও অনেক তথ্য আছে, সেটা আগামীকাল আপনাদেরকে জানাবো। মার্কেটটা কতটা আগাবে, কি মার্কেটের পজিশন গতিবিধি সঠিক কি হতে চায়, হ্যাঁ, সেটা আগামীকাল আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা ভারত পটেটো বাংলার সঙ্গে থাকবেন। ভিডিও শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই লাইক করে দেবেন। আর যত আলু চাষি বন্ধু আছে, বেশি বেশি করে আলু চাষি বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করবেন। যিনি এখনও সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দুবার টাচ করলে অল লেখা আসবে, অলটা একবার টাচ করে দেবেন। সমস্ত ভারত পটেটো বাংলার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক, আলু চাষি পরিবার সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাই আমার কামনা। জয় বাংলা, বন্দে মাতারাম, জয় জওয়ান, জয় কিষান। আলু কিষান পরিবার সুখে থাক, শান্তিতে থাক, আনন্দে থাক, আনন্দ আনন্দ মহা আনন্দে থাক।